কল্টারের সেই বরফ ঢাকা রাস্তাগুলিতে আর শীত লাগছিল না, কারণ এবার ডাচের চোখে আগুন। আগুন কলাম ও ড্রিস্কালের বিরুদ্ধে। আমি আর্থার মর্গান, আর আমি জানি ডাচ যখন রেগে থাকে তখন ওর পাশে থাকা মানে সংকট। সকালেই খবর এলো আমাদের এক পুরনো শত্রু কলম ও ড্রিস্কালের এই পাহাড়ে নাকি ঘাঁটি বেঁধেছে। ডাচ বলল, আজ রাতেই বেরাবো। মিকা, বিল, জ্যাভিয়ার, তোমরা সঙ্গে চলো। আমি চুপ করেই থাকলাম, কারণ আমি জানি ডাচ যা বলে সেটাই নিয়তি। আমরা বেরিয়ে পড়লাম বরফ ঢাকা অন্ধকারের রাস্তায়। ঘোড়ার পায়ে কাঁপছে জমে থাকা বরফ। দূরে ছোট এক আলো দেখা গেল। মিকা বলে উঠল, এটাই ওদের ঘাঁটি। ডাচ শুধু একবার বলল। কেউ কথা বলবে না, আগে দেখতে হবে ভেতরে কে আছে। আমরা কুয়াশা ডুবে আস্তে আস্তে এগোলাম, আর তক্ষুনি একটা শব্দ। কেউ যেন গুনগুন করে গান গাইছে, মদের নেশায় মাতাল। ডাচ ইশারা করলো, 3 দিকে ভাগ হয়ে যাও। আমি আর মিকা বাম দিক থেকে এগোলাম, বিল আর জাভিয়ের ডান দিক থেকে গেল। হঠাৎ করেই একদম কাছে থেকে ভেসে এলো এক গলা। ডাচ, ডাচ, তুমি এখনো মরনি বুঝি? আমি তাকালাম। ওর ড্রিস্কাল নিজে না হলেও তার লোকেরা আমাদের ওত পেতে অপেক্ষা করছিল। গুলি শব্দ ছুটল। রাতের সেই নিস্তবতা ছিঁড়ে রক্তের ছোপ পড়ল সাদা বরফে। আমি একটার পর একটা গুলি ছুড়লাম। ঘোড়াগুলো পালিয়ে যাচ্ছে, চারপাশ ধোয়া। ডাচ চিৎকার করে বলল, আর্থার, ক্যাবিনটার ভেতরে যাও। আমি ছুটে ঢুকে পড়লাম ওই ক্যাবিনটির ভেতরে। আর ওখানে পেলাম আমি ওদের নকশা, ওদের মানচিত্র, অস্ত্রের লম্বা চওড়া লিস্ট এবং বড় একটা চিঠি। শন ব্ল্যাক ওয়াটারে ধরা পড়েছে। শন আমার মতনই ডাচের ভরসাযোগ্য লোক। আমার বুক ঠান্ডা হয়ে গেল। আমরা শুধু এখন শত্রুদের সাথে লড়াই করছি না, এখন আমাদের গ্যাংয়ের কেউ একজন বন্দী। আমি ডাচকে ডাকলাম। শন ওদের হাতে। ডাচ থেমে গেল। আগুনের আলোয় নিচে ওর মুখে চিন্তার ছায়া। ওর চোখ বলছিল, এই লড়াই শুধু এখন লড়াই নয়, একটা দায়িত্বও বটে। আগুনের পাশে ডাচ চুপচাপ বসেছিল। শন আমাদের একজন, আমরা ফিরে যাব ওকে আনতে। ততদিন অবধি অপেক্ষা করতে হবে। এবং আর্থার, কলমের সাথে আমার খেলা এবার শেষ করতেই হবে। বাইরে আবার বরফ পড়ছে, কিন্তু আমার মনে শুধু একটাই শব্দ বাজছিল, প্রতিশোধ। এবার ডাচ খেলার মাঠ তৈরি করছে, কিন্তু আমি জানি না সেই খেলায় কে কাকে শেষ করবে।